হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের মানুষ এবং দূরের মানুষ সবাইকে আমার অসংখ্য ভালোবাসা ও অসংখ্য আমার প্রণাম। বড়োদেরকে ছোটোদেরকে অসংখ্য ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখো বন্ধুরা, আজকে আমি একটা অন্য রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি আজকে কি ভিডিও নিয়ে করতে চাইছি, তাও তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। দেখো, আমি কোনো ঝামেলা ছাড়াই ঝটপট করে ফেললাম একটা রেসিপি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। টিফিন হিসাবে করেছিলাম, ছেলেমেয়েরা সবাই বাড়ি ছিল, তাই এটা আমরা বানিয়েছিলাম। এটা কি বলো তো, চুষি পিঠে। কী দিয়ে বানিয়েছি জানো বন্ধুরা? চালের গুঁড়ো ছাড়া বানিয়েছি, ময়দা দিয়ে খেতে খুব টেস্ট হয় জানো, চালের গুঁড়োর থেকেও ভালো লাগে। আমাদের তো খুব ভালো লেগেছে। এটা আমি কীভাবে বানালাম তোমাদের কাছে সেটাই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এটা বানানোর জন্য প্রথমে কড়ার মধ্যে এক বাটি জল নিলাম। তোমরা যতটা পরিমাণে জল নেবে ততটা পরিমাণে ময়দাটা নেবে। আমি এক বাটি ও কম ময়দা নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। জলটা একটু হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দেখো কী দিচ্ছি। চিনি দিলাম, তারপরে আমি 1 চামচ তেল দিলাম, তোমরা সাদা তেল। তোমরা পারলে ঘি দিলেও কোনো সমস্যা হবে না, ঘি যদি দাও ঘিও দিতে পারো। 1 চিমটি নুন দিয়ে দিলাম, কারণ ময়দার মধ্যে নুন চিনি পারফেক্ট মতো না ঢুকলে ওটা খেতে ভালো লাগবে না। অনেকে আমি দেখেছি এই জলের মধ্যে নুন চিনিটা দেয় না। এটা না দিলে পিঠেটা খেতে তো খুব ভালো লাগবে না, বলো? যতই তুমি দুধের মধ্যে চিনি দাও আর যাই করো, এটা না দিলে ভালো লাগে না। এই মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম। এবারে ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে একটা সুন্দর করে ডো বানিয়ে নেব, যাতে ডোটা খুব নরম তুলতুলে হয়, তাহলে পিঠেটাও খুব নরম তুলতুলে হবে খেতে। ভিডিওটা কেমন লাগবে তোমাদের সবাই কমেন্ট বক্সে বলবে। আর জানি আমি ভিডিও ভালো করতে পারি না, তবুও যে তোমরা আমার দেখো, পাশে থাকো, এটাই আমি সবথেকে ভরসা বেশি পাই। দেখো বন্ধুরা, আমি ডোটা বানিয়ে নিচ্ছি, আমার অনেকটা জল শুকিয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে সুন্দর করে আমি এটাকে শক্ত করে নেব, যাতে হাতে না চিটে যায়। দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে দেখে নিলাম, এটা আমার ঠিক হয়ে যায়, একদম পারফেক্ট হয়ে গেছে ডোটা। এবারে আমি নামিয়ে নিলাম। এবার সুন্দর দেখো আমি থালায় নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। একদমই হাতেও লাগে না, কিচ্ছু না, একদমই পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে তেল নিলাম, হাতের মধ্যে তেল নিয়ে এটাকে ভালো করে এবারে মাখবো। বেশ ভালো করে যত মাখবে তত দেখবে ডোটা একদমই প্লেন মসৃণ হয়ে যাবে। ডো যদি ভালো তৈরি করা যায় না, সে পিঠে হোক, মিষ্টি হোক, যে কোনো লুচি হোক, পরোটা হোক, যে কোনো জিনিসে দেখবে পারফেক্ট খাবার তৈরি হয়। আর ডো যদি না ভালো তৈরি করতে পারা যায়, তাহলে কোনো জিনিসই টেস্টি আসে না। আমার ভালোভাবে মেখে নিয়েছি, দেখো একদম তেল তেল করছে, খুব সুন্দর হয়েছে ডোটা, একদমই পারফেক্ট হয়ে গেছে, নরম তুলতুলে হয়েছে। দেখেছো কত সুন্দর বন্ধুরা? আর জানি না পিঠেটা কেমন হবে খেতে, তার আগে বলে দিচ্ছি ডোটা খুব সুন্দর হয়েছে মানে পিঠেটাও খুব সুন্দর হবে খেতে। আমি দুটো ভাগ করে নিয়েছি, যেহেতু বাতাস লেগে যাবে তো একটা পুরোটা রাখলে, তাই আমি একটা ঢেকে দিয়েছি, আর একটা বানাবো, আবার সেটা বানানো শেষ হয়ে না আবার এটা বানাবো। দেখো বন্ধুরা, আমি গরুর দুধ নিয়েছি, প্যাকেট দুধ, যেহেতু আমি বাইরে থাকি, লুজ দুধ পাওয়া যায় না। তোমরা গ্রামে যদি থাকো, বানাও যদি, তোমরা লুজ দুধ পাওয়া যায়, বা নিজেদের তো গরুর দুধ আছে, তোমরা গরুর দুধেও বানাতে পারো, কেউ আবার প্যাকেট দুধ নিয়ে এসে গুঁড়ো দুধ নিয়ে এসেও বানাতে পারো। আমি কড়ার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, এদিকে 3-4টে এলাচ দিয়ে দিয়েছি, যাতে একটু পিঠেটা টেস্ট হয়। যত তুমি এলাচ কাজু কিশমিশ দেবে, পিঠে কিন্তু টেস্ট খুব হয়। আমি চিনি এখানে দিলাম অল্প পরিমাণ দিয়েছি, কেন আমি দেখেছো তো আমি পিঠের মধ্যে চিনি দিয়েছি, আর দুধও এমনিতে বেশি মিষ্টি। এবার আমি আমার ঘরের মতন চিনি আমি দিয়েছি, মিষ্টি যেরকম আমরা খাই সেরকম দিয়েছি, তোমরা তোমাদের মতন করে মিষ্টিটা দেবে। দেখো বন্ধু, এদিকে আমার দুধ জাল দিতে দিতে এদিকে আমার ছেলে আর মেয়ে এদিকে অনেকগুলো বানিয়ে ফেলেছে। দেখো কত সুন্দর স্টার বানিয়েছে আমার মেয়ে স্টারগুলো খুব সুন্দর বানিয়েছে, এগুলো খাওয়ার সময়
খুব ভালো লাগবে খেতে। তোমরাও পারলে চুষি পিঠার সঙ্গে দুটো স্টার বানিয়ে দিও, খুব ভালো লাগে। পুলি পিঠের মতন করে বানিয়ে দিলেও ভালো লাগে। এবার একটা আমাদের বানানো শেষ হয়ে গেছে, দিয়ে আবার একটা ডো ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেটা আবার নিয়ে এসেছি। দেখো সেটা নিয়ে এসে আর একটু ভালো করে আমি সেটাকে মেখে নেব, কারণ এবার আমি এদিকে আমার দুধটাও গরম হচ্ছে। দেখো দুধটা কেমন করে ফুটছে। যত দুধটা ক্ষীরের মতন করে লাল হবে তত পিঠে খেতে সুন্দর লাগবে, টেস্ট লাগবে। তোমরা দুধকে ভালো করে পারলে একদম ক্ষীর করে নিও। এদিকে দেখো আমার ছেলে মেয়ে প্রায় বানানো শেষ হয়ে আসছে। আমার ছেলে মেয়ে আমাকে খুব হেল্প করেছে এই পিঠে বানানোর জন্য, কারণ এগুলো ছোট ছোট তো খুব অনেক টাইম লাগে বানাতে। আর আমি এদিকে দুধ জাল দিচ্ছি আর একদিকে বানাচ্ছি, আর আমার ছেলে মেয়ে ওইদিকে বানাচ্ছে। এই যে আমাদের বানানো প্রায় কমপ্লিট। দেখো পিঠেগুলো কত আরও সরু সরু করতে পারো তোমরা, কিংবা আরও বড় বড় করতে পারো। আমরা এরকমভাবে করেছি, তোমাদের খুশি মতন তোমরা করতে পারো। দেখো এদিকে আমার দুধ কীরকম করে ফুটছে, দুধ ফোটানো হয়ে গেছে, প্রায় লাল হয়ে এসেছে। এবারে আমি পিঠেগুলো আস্তে করে দিয়ে দেবো। অনেকে বলে জানো বন্ধুরা যে আমার পিঠেগুলো জড়ে গেছে, ভেঙে যাচ্ছে, কিন্তু আমার দেখো এই পিঠের মধ্যে দেখাবো আমি তোমাদের, একটাও আমার ভাঙেও নি আর একটা কেউ কারোর সঙ্গে জড়েও নি, পুরো পারফেক্ট আলাদা আলাদা হয়ে রয়েছে যে যার মতো করে। এই দেখো আমার কত সুন্দর হয়ে গেছে। এবার খুব সুন্দর হয়েছে পিঠে, খেতে কতটা সুন্দর লাগবে জানি না, কতটা ভালো লাগবে জানি না, বর্তমান পিঠেটা খুব ভালো হয়েছে এটাই বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর আমার ক্ষীর ক্ষীর টাইপের হয়ে গেছে একদম। এই দেখো পিঠেগুলো আমি তুলে দেখিয়েছি, দেখেছো বন্ধুরা, একটাও আমার জোরেও নি, একটাও ভাঙেও নি, একদম সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর শীতকাল চলে গেছে, আরও আগে বানানো উচিত ছিল। আগে বানিয়েছি আমি তোমাদের পাটিসাপটা পিঠা করে দেখিয়েছি, মালপোয়া করে দেখেছি। আর শীতকাল চলে যাচ্ছে তো, তাই আমার ছেলে মেয়ে বলছে মা আর একবার পিঠে খেয়ে নিই, গরম পড়লে তো আর খেতে পারবো না। তাই বাড়িতে দুধ ছিল, সব কিছু ছিল, আমি যে চল তাহলে বানিয়েই ফেলি। তাই দেখো আমি বানিয়ে ফেলেছি, এবার গামলার মধ্যে ঢেলে দিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, এবার আমার ছেলে মেয়ে খাবে। দেখো আমার পিঠেগুলো কত সুন্দর একদম লাল হয়ে গেছে ক্ষীরের মতন করে। জানি না বন্ধুরা কেমন হচ্ছে, খেতে খুব ভালো লেগেছে। আমার ছেলে মেয়ে খেয়ে বললো। তোমরা প্লিজ ভিডিওটি দেখো, পাশে থাকো, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও পিঠেটা বানানো ঠিক হলো কি না। এই পিঠেগুলো বন্ধুরা, যে কোনো পিঠে, শুধু এই পিঠে বলে নয়, যে কোনো পিঠে তুমি সঙ্গে সঙ্গে বানিয়ে খেলে কোনো টেস্ট পাওয়া যায় না। ওটা যদি বাসি করে খাওয়া যায় ফ্রিজের মধ্যে রেখে, কিংবা যাদের ফ্রিজ নেই তারা এমনি রেখে দিতে পারো, রাত্রে বানিয়ে সকালে খাও বা দুপুরে খাও, দেখবে ওই পিঠেটা খুব টেস্ট, খুব ভালো লাগে। আমাদের তো পিঠে বাসি খেতে ভালো লাগে, তোমাদের কখন খেতে ভালো লাগে আমাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই দিদিভাই সবসময় তোমাদের পাশে আছে, তোমরাও দিদিভাইয়ের সবসময় পাশে থাকো, সাপোর্ট করো, এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি।